হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? যারা ব্লগিং করেন তারা কন্টেন্ট মার্কেটিং এর জন্য অবশ্যই পিন্টারেস্ট ইউজ করেন, কারণ অনেক বেশি ট্রাফিক ফ্রিতে পাওয়ার জন্য, অর্গানিক্যালি পাওয়ার জন্য পিন্টারেস্টের তুলনা হয় না। তো এই ক্ষেত্রে পিন্টারেস্ট অনেক ইম্পর্টেন্ট এবং এর মার্কেটিং স্ট্র্যাটেজিও অনেকটা ডিফারেন্ট। আপনার যেহেতু এখানে শুধুমাত্র ইমেজ নিয়ে কাজ করতে হয়, মিলিয়নস অফ ইমপ্রেশন আনা যায় খুব কম সময়ের মধ্যে এবং সেখান থেকেও খুব ভালো ট্রাফিক ড্রাইভ করানো যায় ওয়েবসাইটে। এটার অনেক বেনিফিট থাকা সত্ত্বেও এটার বেশ কিছু রেস্ট্রিকশন আছে। আপনি যদি কোনোভাবে স্প্যামিং করেন অথবা কোনো রং ডুইং অ্যাক্টিভিটিস হয়ে যায় আপনার অ্যাকাউন্টে, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড খেয়ে যাবে। তো আমার একটা নতুন ব্লগ যেটা স্টার্ট হয়েছে 15 ডেজ এগো, এবং মাত্র 7 দিন এটার প্রমোশন চলছে। রেগুলার বেসিসে 10 থেকে 20টা পিন পোস্ট যেত এবং অধিকাংশ পোস্টের মধ্যেই লিঙ্ক থাকতো। তো এইটা কিছুটা আমার কাছে মনে হয়েছে স্প্যামি, যদিও এই মেথডে কাজ করা উচিত হয়নি, কারণ আমি একটু এক্সটেন্সিভ ওয়েতে চিন্তা করছিলাম। কিন্তু যখন দেখলাম যে এটার ইমপ্রেশন পাচ্ছে না, কারণ তখন বুঝতেছিলাম না, স্ট্র্যাটেজিটা আসলে ভুল। কারণ এটার মেইন স্ট্র্যাটেজি হওয়া উচিত প্রথম 20 দিন অথবা 1 মাস আপনাকে কন্টিনিউয়াসলি পোস্ট দিতে হবে কোনো লিঙ্ক ছাড়া, এবং ফ্রেশ পিন, কোনো পিন কপি পেস্ট করা যাবে না, নিজে পিন বানায়। হয়তো কোনো কোনো জায়গা থেকে আপনি অন্যদের পিনগুলো শেয়ার করতে পারেন, যেটাকে আমরা রিপিন বলি। অ্যাকাউন্টটা সাসপেন্ড খায়, কিভাবে রিটার্ন পেতে হয় সেই স্ট্র্যাটেজি আপনাদেরকে বলবো। তো আমি জাস্ট একটা গ্রাফ দেখাই। এটা নভেম্বরের 30 তারিখে স্টার্ট হলো পোস্ট দেওয়া। দেন ফার্স্ট ডেতেই 31 ইমপ্রেশন, এরপর সেকেন্ড ডেতে 123, তারপরের দিনই এটা 154। প্রথম 3-4 দিনের মার্কেটিং এর পরই দেখেন ভালো একটা ইমপ্রেশন ড্রাইভ হচ্ছিল পোস্টগুলোতে, বাট সাডেনলি এটা ড্রপ করলো। 3-4 দিন যাওয়ার পরে বুঝলাম যে হ্যাঁ, কোনো একটা প্রবলেম হচ্ছে, এবং কি প্রবলেম সেটা আরো 7 ডেজ পরে যে টের পেলাম যে হ্যাঁ, আমার যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিটা এভাবে করা উচিত ছিল না, আমি যেভাবে সবসময় করি ওইভাবেই করা দরকার। নর্মালি আপনারা যখন কোনো স্ট্র্যাটেজি সাজাবেন, স্পেশালি যখন কোনো কন্টেন্ট মার্কেটিং সোর্স থেকে আপনারা লিঙ্ক নিতে চান অথবা ট্রাফিক ড্রাইভ করতে চান, তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রথম দিকে আপনার ইউজারের সাথে কানেক্টেড থাকতে হবে, প্ল্যাটফর্মের সাথে কন্টেন্ট দিয়ে ইউজ টু হতে হবে। দেন পরবর্তীতে আপনি হয়তো সেখানে লিঙ্ক পাবলিশ করতে পারেন এবং ট্রাফিক ড্রাইভ করতে পারেন। সো আমি যেহেতু আউটলুক মেল ইউজ করি, আমি যেদিনই চেক করলাম হচ্ছে আমার অ্যাকাউন্টে লগ ইন করা যাচ্ছে না, তার মানে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করছে, এবং আমি ইমেলে কোনো মেল পাচ্ছি না। তো জাঙ্ক মেল চেক করলাম, এবং জাঙ্ক মেলে আসার পরে দেখলাম যে হ্যাঁ, তারা আমাকে একটা মেল দিছে, এবং সেই মেলে তারা বলছে যে আমি তাদের স্প্যাম পলিসি সেটার এগেইনস্টে কাজ করছি। সো এটার কারণে তারা আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করছে। তারা আমাকে একটা লিঙ্ক দিছে, যেখানে আমাকে অ্যাপ্লাই করতে বলছে। সেখানে বলা হচ্ছে যে আমি এটা যেন অ্যাপ্লাই করি, এবং তারা এটা মিস্টেকেনলি কাজটা করছে। সেই জন্য তারা 48 আওয়ার্স এর মধ্যে এই জিনিসটাকে রিজলভ করবে। এবং আপনারা এই লিঙ্কটা, এই মেলটার 7 ডেজ থাকবে, এরপরে এক্সপায়ার্ড হয়ে যাবে। যদি এই 7 ডেজের মধ্যে আপনি এই লিঙ্কে অ্যাকসেপ্ট না করেন, তাহলে হয়তো পরে প্রবলেম হতে পারে। অ্যাকাউন্ট অনেকভাবেই সাসপেন্ড খেতে পারে, সেটা হচ্ছে হয়তো আমি যে স্ট্র্যাটেজি ইউজ করতেছি সেটা একটা কারণ হতে পারে, অথবা এটা পিন্টারেস্ট ভুলবশত করে ফেলছে, সেটা হতে পারে। সো এখানে দুইটা কেসই কাজ করতেছে। তো এই ক্ষেত্রে আমাদের কি করণীয়, আমরা রিপ্লাই করতে পারি। অনেক ধরনের পেনাল্টি আসতে পারে, আপনার ডোমেন ব্লক হতে পারে, অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। তো এই আমারটার ক্ষেত্রে অ্যাকাউন্ট সাসপেন্ড ছিল। হয়তো অ্যাকাউন্ট সাসপেন্ড হলে আপনি নতুন অ্যাকাউন্ট করে কাজ করতে পারেন, কিন্তু পিন্টারেস্টের সবচেয়ে কঠিন একটা পেনাল্টি হচ্ছে ডোমেন ব্লক করা। সো আপনি যদি ডোমেন ব্লক করে দেয়, আপনি সেই ডোমেন নিয়ে পিন্টারেস্টে কাজই করতে পারবেন না। তো এটার জন্য আপনি তাদেরকে অবশ্যই মেল করতে হবে, তাদেরকে রিকোয়েস্ট করতে হবে। সো দুইটা মেথডে আপনি তাদেরকে মেল করতে পারেন, অথবা দুইটা ওয়েতে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। একটা হচ্ছে তাদের অফিসিয়াল যে গাইডটা আছে, আপনি সেই অফিসিয়াল কন্ট্যাক্টের ফর্মটাতে গেলে এখানে দেখবেন একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাপিল। এবং এই অ্যাপিলে আপনি বেশ কয়েকটা অপশন পাচ্ছেন। আমারটা যেহেতু সাসপেনশন ছিল, সো আমি এই অপশনটা কন্টিনিউ করে নেক্সট স্টেপে আগেছি। এরপরে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো আপনার অ্যাজ ইউজুয়াল যেভাবে দিতে হচ্ছে সেভাবে তো দিচ্ছেনই। ইমেল অ্যাড্রেস এগুলো দিচ্ছেন। দেন কন্টিনিউ করলে আপনার এখানে একটা সাবজেক্ট লাইন চাইবে, এবং যেখানে আপনি বলবেন হচ্ছে অ্যাকাউন্ট সাসপেনশন ইস্যু, এবং এখানে একটা ডেসক্রিপশন দিবেন। একটা ব্যাপার একটু মাথায় রাখবেন যে আপনার এই অ্যাকাউন্টটা
যদি রোবোটিক ওয়েতেও সাসপেন্ড খায়, তাহলে এইটা ব্যাকওয়ার্ড চান্স কিন্তু কোনো একজন হিউম্যানের মাধ্যমেই হবে, সাপোর্টে কোনো একজন হিউম্যান এটা অ্যাপ্রুভাল দিবে। তো আপনি যদি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড খায়, এখানে রাগ দেখানোর কিছু নাই। অনেকেই রাগ দেখায় যে আমি কিছু করিনি, অথবা আমি কি করলাম, কেন সাসপেন্ড খেলো, এরকম কোনো কথা আসলে বলা উচিত না। কারণ আপনাকে একটু প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে এবং সাইকোলজিক্যালি তাকে হিট করতে হবে। তো আমি জাস্ট একটা কপি দেখাই, আমি যেটা ইউজ করছি সেটা হয়তো আপনারা ইউজ করতে পারেন, আপনাদের ক্ষেত্রে এটা কাজে দিতে পারে। আবার আপনার যদি মনে হয় যে এই কপিটা আপনার পছন্দ হয়নি, তাহলে আপনার মতো করে আরো সুন্দর করে মডিফাই করে নিতে পারেন। তো আমি দুইটা মেথড আমি ইউজ করছিলাম। একটা মেথড হচ্ছে আমি এই ফর্মটা ফিল আপ করে দিছিলাম, এবং আরেকটা মেথড হচ্ছে আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, সেই ইমেল অ্যাড্রেসে মেল করে দিছিলাম। এবং সেম কপিটা এরকম ছিল যে আমি যে দেখেন আমি আমি যে ভুল করছি সেটা আমি সেটা আমি অ্যাকনলেজ করতেছি, যদিও আমি করছি কিনা আমি জানি না। এখানে দেখেন আমি তাদের ডিসিশনকে অ্যাপ্রিসিয়েট জানাচ্ছি এবং এটার জন্য সরি বলতেছি যে পলিসি ভায়োলেশনটা হয়েছে। তো পিন্টারেস্টের প্রাইভেসি পলিসি যা থাকে সেগুলো আমরা অনেক আগেই পড়ে নিছি, সেটা আমি মেনশন করতেছি। এবং আমি জানি না আমি কি টাইপের স্প্যামিং এখানে করে ফেললাম, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টের লিঙ্কটাও অ্যাটাচ করে দিলাম। এবং আমি বলে দিলাম যে আমি একটা স্ক্যাজুলার টুল ইউজ করি, সেক্ষেত্রে সেই টুলের নামটা বললাম। এবং আমি যে পিন অথবা কন্টেন্টগুলো ইউজ করি সেটা আমার ইউনিক কন্টেন্ট। তো এখানে যে ইমেজগুলো ইউজ হচ্ছে সবই পেইড ইমেজ, আমার লাইসেন্স আছে, কারণ আমি সেক্ষেত্রে ক্যানভা ইউজ করি, আমি সেটাও মেনশন করলাম। তো এই জিনিসগুলোকে মেনশন করার পরেই আমি তাদেরকে বললাম যে আমার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়েছে, সো এটা আমার মার্কেটিং স্ট্র্যাটেজিকে ডাউন করে দিচ্ছে। সো আমি যদি পিন্টারেস্ট না চালাতে পারি, তাহলে আমার ব্লগে হিউজ পরিমাণ ট্রাফিক ড্রাইভ করতে পারবো না। সো আমি তাদেরকে বললাম প্লিজ এটা চেক করেন এবং এটা ফিক্স করতে হেল্প করেন, যাতে আমি পিন্টারেস্টের সাথে আরো নেক্সট লেভেলে যেতে পারি। এবং তাদেরকে তাদের অ্যাক্টিভিটিসকে অ্যাপ্রিসিয়েট করতেছি এবং তাদের জন্য আমি ওয়েট করতেছি। সো এরকম একটা মেল আমি লিখলাম এবং সেই মেলটা জাস্ট এই ডেসক্রিপশনে আমি পেস্ট করলাম, এরপর কন্টিনিউ। অ্যাট দ্য সেম টাইম এইখানে যে ইমেল অ্যাড্রেসটা আছে আমি সেই ইমেল অ্যাড্রেসটাতেও সেন্ড করলাম। আপনার যে পিন্টারেস্টের ইমেলটা আছে সেখান থেকে আপনি এই কাজটা করবেন। এরপর আপনি জাস্ট একদিন দুই দিন ওয়েট করবেন, বিজনেস ডে ডেফিনেটলি মিনিমাম 72 আওয়ার্স, বিজনেস আওয়ার্স ওয়েট করতে হবে। যদি এরপরেও না হয়, তাহলে আপনি আরেকবার রিপ্লাই করতে পারেন। এরপরে যদি দেখেন তাও হচ্ছে না, আবার 7 ডেজ পর ফলো আপ করতে পারেন। সো আপনি তাদের কাছ থেকে একটা অফিসিয়াল মেল চাইবেন যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়। যদিও প্রাইভেসি পলিসির কি ভায়োলেট হয়েছে এটা কেউ বলে না, বাট আপনি সবসময় মেনে নিবেন যে আপনি ভুল করছেন, এখন এটার সলিউশন কি, এবং প্রিন্টারে যদি না থাকে তাহলে আপনার কি হতে পারে, এবং প্রিন্টারে যদি থাকে তাহলে আপনার জন্য কতটা বেনিফিট বয়ে আনতে পারে। সো এই জিনিসগুলো যখন মেনশন করবেন, তখন যেহেতু একজন হিউম্যান বিইং এটার অ্যাপ্রুভাল দিবে অথবা ডিসঅ্যাপ্রুভাল দিবে, তো সেই ক্ষেত্রে আপনার মেলটা পড়ে তার কাছে যদি মনে হয় যে আপনি কোনো স্প্যামিং করেননি, হয়তো ভুলক্রমে হয়ে গেছে, তাহলে আপনার অ্যাকাউন্টটা ফেরত পাওয়ার চান্স অলমোস্ট 90%। আর যদি অনেক স্প্যামিং হয়ে যায়, কারণ অনেকেই প্রচুর স্প্যামিং করে, হয়তো অ্যাফিলিয়েট লিঙ্ক ডিরেক্ট শেয়ার করতেছে, একদিনেই অনেক বেশি কপি কন্টেন্ট নিয়ে এসে পেস্ট করে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার ওই সমস্ত অ্যাকাউন্টগুলো হয়তো পাওয়ার চান্স কম। আমার ক্ষেত্রে সবগুলোই হচ্ছে অর্গানিক কন্টেন্ট ছিল। এবং শুধু আমার প্রবলেম যেটা মনে হচ্ছিল সেটা হচ্ছে আমার প্রত্যেকটা পোস্টের মধ্যেই লিঙ্ক ছিল। সো এই স্ট্র্যাটেজিটা আমি জাস্ট একটা টেস্টিং এর জন্য ছিল এটা আর কি, এটা কতটুকু কাজ করে। কিন্তু আমার কাছে মনে হয়েছে না, যখন থেকে আমার ইমপ্রেশন বন্ধ হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে না এই স্ট্র্যাটেজি ভালো হচ্ছে না। বাট অ্যাকাউন্টের সাসপেন্ড খাবে সেটা আসলে বুঝতে পারিনি। কিন্তু দেখেন এটার 6 তারিখ এবং 15 তারিখ অলমোস্ট যে কন্টেন্ট গুলো দেওয়া হয়েছে, প্রতিদিন 10 থেকে 15 থেকে 20টার পর্যন্ত কন্টেন্ট দেওয়া হয়েছে, কোনো ইমপ্রেশন এখান থেকে আসেনি। এবং যেটার জন্য আমি ওয়েট করতেছিলাম সেটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। এবং এই যে তারা বলতেছিল যে সরি ফর দ্য ট্রাবল, ইট লুকস লাইক উই মেড এ মিস্টেক when we deactivated your account. It's up and running again, so you can get right back to saving pins you find. So Pinterest আবার আমার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করে দিছে। সো আমিও একটা শিক্ষা পেলাম, একটা এক্সপিরিয়েন্সও হলো, এবং আশা করি কোনো অ্যাগ্রেসিভ মডেলে কাজ করা যাবে না। আপনাদের ক্ষেত্রেও সেম জিনিসটাই বলবো, স্লো অ্যান্ড স্টেডি প্রথম 1-2-3 মাস তো অবশ্যই, এবং কোনো স্প্যামিং করা যাবে না। খুবই ভালো অপরচুনিটি আছে এই প্ল্যাটফর্মে মাধ্যমে ট্রাফিক জেনারেট করার।
সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পিন্টারেস্টের আরো ডিটেল ভিডিও দেখতে উপরের আই বাটনটা চেক করেন অথবা ভিডিও ডিসক্রিপশনে দেখেন। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই।